যদি তুমি মন থেকে কোনো জিনিস চাও তবে পুরো বিশ্ব নাকি সেটা পেতে তোমাকে সাহায্য করে। মনে রাখবা, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিচ্ছে তাদের পুরো বিশ্ব চাইলে হবে না, তোমার নিজেকে চাইতে হবে। তোমার নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য উজাড় করে দিতে হবে, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। থেমে গেলে চলবে না। একটা কথা আছে না যে মন্তব্য কখনো যেন গন্তব্য ঠেকাতে না পারে, ঠিক তেমনিভাবে অনেকেই তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি শুরু করলে, এটা আমাকেও বলেছিল, অনেকেই বলছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে কি করবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো চান্স পাওয়া যাবে না, অনেক কঠিন, দেশে এখন পড়াশোনা নাই, বা আসলে এটা টাকা পয়সার অনেক ব্যাপার স্যাপার। মনে রাখবা, এই 4-5 মাস পরে তুমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে তখন তারাই তোমাকে বাহবা দিবে, তারাই তোমাকে নিয়ে গর্ববোধ করবে, তারাই তোমার খোঁজ খবর দিবে, দেশের পরিস্থিতি কি সেটা জানতে চাইবে তোমার কাছ থেকে। তো একটা জিনিস আমি সবসময় বলি যে তুমি পড়ার টেবিলে থাকো এবং পরিশ্রম করে যাও, উপরে আল্লাহ, নিচে তুমি, সামনে কিছু নেই, এরকম মনে করে যাও। টেবিলে লিখে রাখো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমার একটা সিট দরকার, কে কি বললো না বললো এটা আমার দরকার নেই। ইংরেজিতে আরেকটা কথা আছে যে এভরিথিং দ্য লাইট টাচেস ইজ আওয়ার কিংডম, অর্থাৎ আজকের সূর্যটা যতটুকু পর্যন্ত পৌঁছেছে কিংবা গিয়েছে পুরোটাই তোমার সাম্রাজ্য, এরকম মনে করে প্রতিটা দিন আগাও। ইনশাল্লাহ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার যে স্বপ্ন, যে যাত্রা, সেটা অবশ্যই তোমার পূর্ণ হবে। সবসময় মনে রাখবা যে তোমার মনোবল কখনো যাতে ক্ষুণ্ণ না হয়। একজন মানুষে মন্দ কথা, কটু কথা বলতেই পারে, আমাকেও এটা বলেছিল, যারা প্রিপারেশন নেয় সবাইকে এটা বলে, কিন্তু বিগত বছরগুলো নিয়ে এই বছর আমার কেন জানি মনে হচ্ছে যারা শুরু থেকে শেষ দিন পর্যন্ত লেগে থাকবে, ওই যে প্রথমেই বললাম যে পুরো বিশ্ব চাইলেও হবে না, তোমার বাবা মা, আত্মীয় স্বজন, আমি চাইলেও তোমার হবে না, তোমার নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপেয়ার করতে হবে। তোমার নিজেকে জানতে হবে যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কি কি করা প্রয়োজন, যে যে জিনিসগুলো করা প্রয়োজন সেটা তুমি করো এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য একদম শেষ মুহূর্ত পর্যন্ত লেগে থাকো। যতক্ষণ না পর্যন্ত চান্স পাচ্ছ একটু চুপ থাকো, বধির থাকো, কানে অনেক ক্ষেত্রে না শোনার ভান করো। তুমি তোমার জায়গায় 4-5টা মাস সময় দাও। আমার কেন জানি মনে হচ্ছে যে ইনশাল্লাহ যারা লেগে থাকবে তার শেষ